রাত তখন প্রায় 10:30। চৈত্র মাসের শেষের দিক। আকাশে চাঁদ নেই, শুধু হালকা কুয়াশা আর দূরের নিম গাছের ডালে পেঁচার ডাক ভেসে আসছে। অলোক একা খালের ধারে নৌকার ঘাটে দাঁড়িয়ে সে নদীর জলের দিকে তাকিয়ে ডেকে উঠল, ও মাঝি, মাঝি রে, কেউ আছো? কে এত রাতে কে ডাকে? অলোক চমকে উঠল। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা কালো নৌকা ভেসে এলো। নৌকার আগায় বসে আছে এক বৃদ্ধ মাঝি। এই যে মাঝি ভাই, আমি ওপারে যাব, গঙ্গাহাটি গ্রামে। আসলে অনেক রাত হয়ে গেল তো, তাই ভোর পর্যন্ত আর অপেক্ষা করতে পারছি না। এত রাতে নৌকা চলে না বাবু, জল আজ ভালো না, বিলটাও শান্ত না, দেখতে পাচ্ছেন না? শান্ত না মানে? জল তো নিশ্চুপ, একটাও ঢেউ নেই। জল শান্ত হলেই যে বেশি ভয় বাবু। যেদিন জল শান্ত থাকে সেদিন ওরাও জাগে। ওরা মানে কে? ওরা মানে যারা ডুবে গেছে এই বিলের জলে। পূর্ণিমার পরের 7 রাত ওরা উঠে আসে। আজ আজ 3য় রাত। অলোক হেসে ফেলল। এসব ভূতের গল্পে আমি ভয় পাই না মাঝি। তুমি নাও, এই বেলা চলো দেখি, অনেক টাকা দেবো তোমায়, চলো। মাঝি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বৈঠা তুলল। ঠিক আছে বাবু, যেহেতু আপনি জোর করছেন তাহলে চলুন, কিন্তু মনে রাখবেন কারো ডাকে সাড়া দেবেন না যেন। জল যদি আপনারে ডাকে মুখ বন্ধ করে রাখবেন। নৌকা চলল। চারপাশে কেবল কুয়াশা আর গুমোট নিস্তব্ধতা। বৈঠার শব্দে মনে হচ্ছিল কেউ যেন জলের নিচে পা টেনে টেনে হেঁটে চলেছে ওদের সঙ্গে। আচ্ছা মাঝি, এই বিলের নামটা যেন কি একটা বললে? মরা বিল। মরা বিল? এমন নাম কেন? 50 বছর আগে এই বিলের ধারে বড় মেলা বসত। দূর দূরান্ত থেকে লোক আসত নৌকা পাড়ি দিয়ে। এক রাতে ঝড় এলো, ডুবে গেল এক নৌকা। 5 জন মানুষ একসঙ্গে তলিয়ে গেল জলের গভীরে। তখন থেকেই এই বিলে রাতের দিকে কেউ পারাপার করে না। কিন্তু তুমি তো যাচ্ছ, তা তোমার ভয় নেই? ভয় পাই বাবু, কিন্তু আমি তো এখানেই আছি, এখানেই থাকি, বুঝলেন? ঠিক তখনই নৌকার পেছন থেকে একটা শব্দ এলো। ছপ 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 করে কেউ যেন জলে হাত মারছে। কে ওখানে? কে? এ মাঝি, কিসের শব্দ হচ্ছে বলো দেখি? চুপ করুন, চুপ করুন বাবু, বলেছিলাম না ওদের ডাকে সাড়া দেবেন না। কিন্তু আমি তো কিছু বলিনি। ঠিক তখনই নৌকার ধারে জল ফুঁড়ে একটা হাত উঠল, কালো কাদায় মাখা, বরফ ঠান্ডা হাত। অলোক চিৎকার করতে যাবে, মাঝি হঠাৎ হাত তুলে বলল, চুপ বাবু, চুপ চুপ, ওরা ডাকছে আপনাকে, পেছনে তাকাবেন না। কিন্তু ভয় তখন অলোকের বুকের ভেতর থপ থপ করছে। সে এক ঝটকায় পেছনে তাকালো। নৌকার ঠিক পেছনে এক মুখ ভেসে আছে জলে,
চুলে কাদা, চোখ দুটো জল জল করছে, মুখ থেকে ধীরে ধীরে জল পড়ছে, তবুও ঠোঁট তার নড়ছে। নৌকা থামাও, নৌকা থামাও, আমি উঠব। অলোক আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু ঠিক তখনই বৈঠার শব্দ থেমে গেল। সে সামনে তাকালো, নৌকার আগা ফাঁকা, মাঝি নেই, শুধু একটা পুরানো বৈঠা পড়ে আছে। অলোক চিৎকার করে বলে উঠল, মাঝি, ও মাঝি, কোথায় গেলে তুমি মাঝি? জলের ওপর দিয়ে কেবল ছলাৎ ছলাৎ শব্দ ভেসে আসছে, যেন কেউ দূরে কোথাও বৈঠা ফেলছে, আবার টেনে তুলছে। না, এই নিশ্চয়ই আমি কানে ভুল শুনছি। মাঝি হয়তো নৌকা থেকে পড়ে গেছে জলে। সে কাঁপা কাঁপা হাতে বৈঠা তুলল। জল ছুঁতেই হিম শিরশির করে উঠল তার গোটা শরীর। বৈঠা ফেলতেই এক রাস বুদবুদ উঠল, যেন কেউ নিচ থেকে শ্বাস ছাড়ছে। কে কে ওখানে? মাঝি, তুমি নাকি? ও মাঝি! মাঝি তো আমি বাবু, ভয় পাবেন না, সামনে তাকান। অলোক তাকাতেই বুকের ভেতরে জমে থাকা হাওয়া থেমে গেল। নৌকার আগায় বসে আছেন মাঝি, পুরো শরীর ভিজে, গামছা ও মুখে কাদা লেগে আছে। চোখ দুটোতে এক ম্লান সবুজ আলো জ্বলছে। তুমি তুমি তো একটু আগেই এখানে ছিলে না? তুমি গিয়েছিলাম বাবু, কিন্তু বিল তো আপনাকেও ডেকে নিয়েছে। এখন তো আর ফিরে যাওয়া যাবে না। কি বলছো তুমি? আমি ওপারে যাবো, গঙ্গাহাটি। নামিয়ে দাও আমাকে বলছি। ওপারে যাবেনি তো বাবু, সবাই যায়, শুধু কে জীবিত পৌঁছায় সেই হিসেবটাই ওরা রাখে। মাঝি আবার বৈঠা তুলল। নৌকা এগোতে লাগলো ঘন কুয়াশার ভেতর দিয়ে। কিন্তু আশ্চর্য, যেদিকেই এগোয় একই গাছ, একই ঘাট, একই পেঁচার দাঁত, যেন ঘুরে ফিরে জায়গাটা একই। আমরা তো আর আগাচ্ছি না, একই জায়গায় ঘুরছি কেন? বিলের জল তো বৃত্তের মতো বাবু, যার হিসেব শেষ হয় না, সে ঘুরতে থাকে, ঘুরতেই থাকে, যতক্ষণ না বিল তাকে টেনে নেয়। অলোক কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। না না, আমি নামবো, আমি সাঁতরে পার হব, নামিয়ে দাও আমাকে। নামবেন না বাবু, জল ডাকে, শেষ ডাক ওরা আপনাকেও ছাড়বে না। অলোক ঝুঁকে দেখল নৌকার নিচে জলে ছায়ার মতো কয়েকটা মুখ ভেসে বেড়াচ্ছে। কারো চোখ নেই, কারো চুল নেই, জলে ভাসছে লতার মতো। তারা ধীরে ধীরে হাত তুলে অলোকের দিকে ডাকছে। মাঝি, কি হচ্ছে সব? তুমি কিছু বলছো না কেন? আমি তো ওদেরই একজন বাবু, আপনার মতোই এক রাতে একজন বাবু ডেকেছিল আমায়, আমি গিয়েছিলাম, আর ফিরিনি। অলোকের মুখ শুকিয়ে গেল, হাত কাঁপছে, মুখ ধুকপুক করছে তার। না না না, তুমি মানুষ নও, কি বলছো কি? একবার বিল ডাকলে মানুষ আর কে থাকে বলুন দেখি বাবু? হ্যাঁ। ঠিক তখনই নৌকাটা থেমে গেল। চারিদিকে কুয়াশা এক ছটকায় সরে গিয়ে দেখা গেল একটা পুরনো ভাঙা ঘাট। ঘাটের ধারে একটা ভাঙা মন্দির, ভেতরে হালকা প্রদীপের আলো জ্বলছে।
এই তো গঙ্গাহাটি পৌঁছে গেছি। অলোক তাড়াতাড়ি নেমে পড়ল খাটে। পা রেখেই টের পেল কাদার নিচে যেন কেউ তার গোড়ালি চেপে ধরেছে। ছাড়ো ছাড়ো, গাছো কে নিচে আছো? ছাড়ো ছাড়ো বলছি, আমার পা ছাড়ো। জলের নিচ থেকে একটা নারী কণ্ঠ উঠে এলো। অলোক পেছনে তাকাতেই দেখল মাঝি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার শরীর আধা জলে ডুবে যাচ্ছে। আপনি ডুবে যাচ্ছেন, বেরিয়ে আসুন। না বাবু, এবার এবার আপনি আসুন, নৌকা আপনাকে রেখে যাবে না। অলোকের গলা শুকিয়ে গেল। সে বুকে জোর দিয়ে পা টানল। এক ঝটকায় কাদার বাঁধন ছিঁড়ে উঠে এলো। ঘাট বেয়ে দৌড়াতে লাগলো। পেছনে তাকানোর তার সাহস নেই। পিছন থেকে মাঝির কণ্ঠ ভেসে এলো, দৌড়ান বাবু, দৌড়ান, কিন্তু মনে রাখবেন মরা বিলের জল শরীর থেকে যায়, আত্মা থেকে না, কিন্তু আপনি রেহাই পাবেন না। পেছনে পেঁচার ডাক থেমে গেছে, কিন্তু বাতাসে এক অদ্ভুত মাংস পচা গন্ধ ভেসে আসছে। হঠাৎ দূরে গ্রামের আলোর রেখা দেখা গেল। অলোক হাঁপাতে হাঁপাতে একটা ঝুপড়ি ঘরের সামনে এসে দাঁড়ালো। সেখানে কড়া নেড়ে বলল, হলো হলো, কেউ আছো? দরজা খোলো, দয়া করে দরজা খোলো, কেউ আছো? এক বৃদ্ধ দরজা খুলে মাথায় কাপড় চাপা দিয়ে দাঁড়িয়ে রইলেন। কে তুই এত রাতে? কেমন ভেজা তোর শরীর? কোথা থেকে আসছিস? আমি গঙ্গাহাটি গিয়েছিলাম, মাঝি নিয়ে যাচ্ছিল, কিন্তু মাঝি তো মরা বিলের মাঝি। বৃদ্ধ তার কথা শেষ করতে না দিয়েই কম্পিত গলায় বলে উঠলেন, তুই কি সত্যি ওর সঙ্গে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে এসেছি। কেমন করে না জানি আমি বেঁচে গেলাম। বাঁচিসনি তুই ছেলেটা, কেউ মরা বিলের জল ছুঁয়ে ফিরে আসে না, যদি বিল তাকে না কিছু কাজ দিয়ে ফেরায়। কাজ? কিসের কাজ? ওই মাঝিটা, ওর চোখে কোনো সবুজ আলো দেখেছিস? যদি দেখে থাকিস তাহলে বুঝে নিস ওরা মানুষ না। ওদের কেউ যখন ওপারে পৌঁছায় তখন ও আবার নতুন কাউকে নিতে চায়। তোর কাজ এখন সেই পথেই শুরু। না না, ওসব বাজে কথা। আমি মানুষ, আমি জীবিত, আমি শুধু ভিজে গেছি, ঠান্ডায় জমে যাচ্ছি। এই যা, আয় আয় ভেতরে আয়, ভেতরে আগুন জ্বলছে, আয়। অলোক কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে ঢুকল। ঘরের কোণে একটা মাটির চুলায় ধীরে ধীরে আগুন জ্বলছে। আলোয় দেখা গেল দেওয়ালে ঝোলানো কিছু পুরনো নৌকার টুকরো, ভাঙা বৈঠা আর একটা শুকনো গামছা। ওগুলো কি? নৌকার জিনিস ঘরে রেখেছেন কেন? ওগুলো ওদের, যারা ফিরছিল অর্ধেক পথ থেকে। তুইও আজ ওদের দলেই পড়বি বলে মনে হয়। না না, আমি ওদের মতো নই, আমি ফিরে এসেছি। দেখুন না, আমাকে ছুঁয়ে দেখুন, আমি বেঁচে আছি। ঠিক তখনই
বাইরে বাতাসের সঙ্গে এক অদ্ভুত শব্দ উঠল। ছু টুপ টুপ করে, যেন কেউ দূরে কোথাও বৈঠা ফেলছে জলে। অলোকের কান ঝনঝন করে উঠল। সে দরজার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, এই শব্দটা, এটা তো মাছির বৈঠার মতো। দরজা খুলিস না, ওরা আবার ডাকছে তোকে। একবার যদি নাম ধরে ডাকে তাহলে সব শেষ। অলোক হাঁপাতে হাঁপাতে দরজা খুলে দেয়। বাইরে কুয়াশা আবার ঘন হয়ে উঠেছে। আমি কোথাও যাচ্ছি না, কিন্তু শোনেন, ওই গলা আমাকে ডাকছে। ও তোর মাঝি না, ওটাই তোর ছায়া। রিলের জল তোর শরীর ছুঁয়েছে বলেই তুই এমন কথা শুনতে পাচ্ছিস। কি বলছেন কি আপনি? আয় আয়, এদিকে আয়, তোর হাতটা দেখি আয়। আলোয় দেখা গেল অলোকের কবজির নিচে হালকা শ্যাওলা গজিয়ে উঠছে। চামড়া ভিজে যাচ্ছে, যেন কেউ ভেতর থেকে জল চুইয়ে দিচ্ছে। না না, এটা কি হচ্ছে আমার সঙ্গে? এটা কি হচ্ছে? বলেছিলাম না, মরা বিল শরীর ছাড়ে না। তুই এখন ধীরে ধীরে ওদের দলের মধ্যে ঢুকে যাচ্ছিস। আমি যাচ্ছি, আমি আজই ফিরব, চলে যাব শহরে। সে দরজা খুলে বাইরে বেরোতেই চারপাশের কুয়াশা আরো ঘন হয়ে গেল। দূরে নদীর ঢেউয়ের মতো একটা টান অনুভব করল সে। পায়ের নিচে কাদা, তবুও এগিয়ে চলেছে অজান্তে। কে আছো? মাঝি তুমি? একসঙ্গে অনেকগুলো গলা ফিস ফিস করে উঠল। ফিরে আসুন বাবু, মাঝি একা, জল ডাকছে। অলোক দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় আবার সামনে সেই খাল, সেই ঘাট, সেই মন্দিরের আলো। সে বিলের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, এখন তো আমি এসেছি, এখন কি চাও আমার কাছ থেকে? এখন আপনি মাঝি বাবু, ওরা পার হবে আপনার হাতে। অলোক চমকে তাকিয়ে দেখে পায়ের কাছে একটা বৈঠা পড়ে আছে, আর পুরানো সেই গামছাটা বাতাসে দুলছে। ধীরে ধীরে অজান্তেই সে বৈঠা তুলে নেয়। কুয়াশার মধ্যে নিঃশব্দে একটা নৌকা ভেসে ওঠে। ওপারে কে যাবে? কেউ আছো? ও মাঝি ভাই, কেউ আছো? অলোক নিঃশব্দে হাসল, বৈঠা জলে ছুঁইয়ে দিল। নৌকা ধীরে ধীরে ভেসে গেল কুয়াশার ভেতর। দূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠল। সেই রাতের পর গঙ্গাহাটির মানুষ কেউ অলোকের নাম উচ্চারণ করে না। কেউ বলে ও শহরে ফিরে গেছে, কেউ বলে ওকে বিল টেনে নিয়েছে। কিন্তু এক পূর্ণিমার রাতে আবার কুয়াশা নেমে এলো মরা বিলের বুকে। সেই রাতে বিলের পাড়ে লোক দাঁড়িয়েছিল। রাহুল শহর থেকে আসা এক সাংবাদিক। অলোকের নিখোঁজ হওয়ার কাহিনী শুনে সত্যতা যাচাই করতেই সে এসেছে। এই জায়গাটা সত্যিই অদ্ভুত। চারিদিক নিঃশব্দ, শুধু ওকে ওই দূরে নৌকায় কে বসে আছে। অদূর থেকে এক কণ্ঠ ভেসে আসে, ওপারে যাবেন বাবু? মাঝি, আপনি এলেন কোথা থেকে?
আসলে আমি পথ হারিয়েছি, গঙ্গাঘাটি যাব। গঙ্গাহাটি সবাই যায় বাবু, শুধু কে জীবিত পৌঁছায় সেই হিসেবটা বিল রাখে। রাহুলের কাঁধে ক্যামেরা, হাতে নোটবুক। নৌকায় উঠতে এক ঝটকা ঠান্ডা হাওয়া লাগলো তার মুখে। নৌকা ভেসে চলল কুয়াশার ভেতর দিয়ে। এই জায়গাটা নিয়ে অনেক গল্প শুনেছি, বলে এক অলোক নামের লোক এখানে হারিয়ে গিয়েছিল। নামটা চেনা চেনা লাগে। অলোকবাবু, তিনি তো ভালো মানুষ ছিলেন, অনেক বছর আগে ওপারে গিয়েছিলেন। আপনি চেনেন তাকে? চিন্তা, এখন শুধু তার ছায়া চিনি। রাহুল তাকালো মাঝির দিকে। কুয়াশার আলো এসে দেখল মাঝির চোখের মণি সবুজ আলোয় ঝলসে উঠছে। চামড়ায় শ্যাওলার আস্তরণ, ভেজা ঠোঁট। রাহুলের বুক এবার কেঁপে উঠল। আপনি আপনি মানুষ তো? মানুষ কে থাকে বাবু, মানুষ থাকে তো পেনের ওপারে। হ্যাঁ, এক জোড়া হাত ধীরে ধীরে জলের নিচ থেকে উঠল। তারপর আরো আরো কয়েকটা। চোখহীন মুখগুলো ভেসে উঠছে বিলের বুক থেকে। সবাই একসাথে ফিসফিস করে বলছে, নামো বাবু, নামো, জল ঠান্ডা, ভয় নেই, নেমে আসো। না না, আমি নামবো না, আমি নামবো না। ভয় পাবেন না, আপনিও একদিন আমার জায়গা থাকবে। এই নৌকা একা থাকে না। লোকটা ঘুরতে লাগলো, ঘুরছে ঘুরছে। চারপাশের দৃশ্য একই, একই গাছ, একই ঘাট, একই মন্দিরের আলো। রাহুলের মাথা ঘুরতে লাগলো। থামান, থামান, আমি নামবো, থামান। নামলেই ফিরবেন না বাবু, তবু যদি চান। রাহুল ঝাঁপ দিয়ে নামলো জলে। জল ঠান্ডা, কাদায় ভরা, কিন্তু সে সাঁতরাতে লাগলো প্রাণপণে। দূরে ঘাটের একটা আলো দেখা গেল। আরেকটু, আরেকটু, আমি বাঁচবো, আমি পার হয়ে যাব, আরেকটু, আরেকটু। ঠিক তখনই জলের নিচ থেকে একটা হাত তার পা চেপে ধরল। রাহুল চেঁচিয়ে উঠল, ছাড়ো, ছাড়ো আমার পা, কে নিচে আছো, ছাড়ো, ছাড়ো বলছি। অলোকের গলা ভেসে এলো, ভয় পেও না বাবু, এখন তুমি মাঝি, আমি ওপারে থাকবো। ভোর হলে গ্রামের মানুষ দেখল বিলের ঘাটে একটা নৌকা বাঁধা, তাতে একটা পুরানো বৈঠা আর ভিজে নোটবুক পড়ে আছে। পাতায় লেখা শেষ লাইন, ও মাঝি, মাঝি রে, কেউ আছো? কেউ আছো নাকি? নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, আমাদের আজকের গল্প এই পর্যন্তই। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে খুব শীঘ্রই। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখবেন জীবন্ত ছবির পর্দায়। নমস্কার।